হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। বহুপদী রিটার্ন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো অলরেডি আমাদের কিন্তু বহুপদীর উপর 2টা লাইভ ক্লাস হয়ে গেছে, তাই না? তো আমাদের যত ধরনের কনসেপ্ট ছিল সবগুলা কিন্তু আমরা লাইভ ক্লাসেই কভার করে ফেলছি। এখন ওই কনসেপ্টেরই রিটার্নে কি টাইপের অঙ্ক আসতে পারে সেটা আমরা দেখব। তো জেনারেল একটা গাইডলাইন হচ্ছে তোমাদের বইয়ের বোর্ডে আসা অঙ্কগুলা যেগুলো ধরো 4-5 লাইনে করে ফেলা যায়, ওগুলা ঢাকা ইউনিভার্সিটির রিটার্নের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভার্সিটি অ্যাডমিশন টেস্টে যেখানে যেখানে রিটেন আছে সব জায়গায় ইম্পর্টেন্ট। ঢাকা ইউনিভার্সিটির রিটেনে নর্মালি কি 2.5 নাম্বারের কোয়েশ্চেন থাকে না? সো খুব বড় প্রশ্ন আসার কিন্তু সম্ভাবনা নাই। হ্যাঁ, গত বছরের প্রশ্ন যেগুলা ওগুলা ঘেটে দেখা গেছে যে বোর্ডে আসছে এবং ছোট ছোট অঙ্কগুলা ওগুলাই নর্মালি দিয়ে দেয়। তো আমরা এরকম অঙ্কগুলো আজকে করব। কনসেপ্টগুলো কিন্তু আমরা লাইভ ক্লাসে কভার করে ফেলছি। আমাদের প্রথম যেই টপিকটা রিটার্নের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিশ্চায়ক সংক্রান্ত। একটা দ্বিঘাত সমীকরণের নিশ্চায়ক দেখে তুমি মূলের প্রকৃতি বের করে ফেলবা, এই টাইপের অঙ্কগুলো, তাই না? আমরা দেখছিলাম নিশ্চায়কের ভ্যালু যদি লেস দেন 0 হয় তাহলে মূলগুলা কেমন? অবাস্তব, অসমান এবং অনুবন্ধী জটিল সংখ্যা, তাই তো? নিশ্চায়কের ভ্যালু যদি 0 হয় তাহলে মূলদ্বয় বাস্তব এবং সমান, অথবা আমরা বলতে পারি এই রাশিটা পূর্ণবর্গ, তাই না? দেখছিলাম কিন্তু। আর নিশ্চয়কের ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয় তাহলে মূলদ্বয় বাস্তব কিন্তু অসমান। এখন এই দুইটা কেস আবার একসাথে কম্বাইন করে ডি যদি পূর্ণবর্গ হয়, অর্থাৎ আমাদের নিশ্চয়কটা পূর্ণবর্গ এবং এবিসি মূলদ, তাহলে মূলদ্বয় মূলদ সংখ্যা হয়। ঠিক আছে? তো আমরা এই রিলেটেড কিছু অঙ্ক দেখি। প্রথমটা দেখো কি বলছে। একটা সমীকরণ দেওয়া আছে, এটা দেখে ঘাবড়ানোর কিছু নাই। ভাই এটা কি সমীকরণ? এটা দ্বিঘাত সমীকরণ না, এটা সিম্পলিফাই করলে দ্বিঘাত সমীকরণে কনভার্ট হবে। এবং তোমাকে বলে দিছে পি কিউ ইকুয়ালস টু 1। তাহলে এই সমীকরণের মূলের প্রকৃতি তুমি কি করবা? এই সমীকরণটা নিশ্চয়কের ভ্যালু বের করবা। আচ্ছা, আগে আমরা সমীকরণটা আদর্শ দ্বিঘাত আকৃতিতে নিয়ে যাই। খেয়াল করো, পি আর কিউ এর ভ্যালু 1, তাহলে আমাদের সমীকরণটা কেমন দাঁড়ায়? 1/x প্লাস 1/1 মাইনাস এক্স ইকুয়ালস টু 1। তো তুমি যদি লসাগু করো তাহলে দেখো তো কি থাকে? x ইন্টু 1 মাইনাস এক্স, উপরে কি থাকে? 1 মাইনাস এক্স প্লাস এক্স ইকুয়ালস টু 1। তাহলে দেখো তো কি হয়? এখানে হয় x, ওখানে হচ্ছে x মাইনাস এক্স স্কোয়ার। এক পাশে যদি নিয়ে আসো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। এটাই কি আমাদের আদর্শ দ্বিঘাত আকৃতি না? মনে করে দেখো, আমাদের আদর্শ দ্বিঘাত আকৃতিটা কি ছিল? এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এরকমই তো। এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0। মিলছে না? এখন তুমি নিশ্চয়কটা বের করো, তারপর নিশ্চয়ক দেখে সিদ্ধান্ত নিবা। বলো আমাদের নিশ্চয়কের ভ্যালু কত? বি স্কোয়ার মাইনাস 4ac, বি কত? -1। বি স্কোয়ার মাইনাস 4ac কত হয়? 1 মাইনাস 4 বা -3। নিশ্চয়কের ভ্যালু লেস দেন 0, তাহলে মূলদ্বয় কেমন হবে? আমাকে বলো। অবাস্তব, অসমান এবং অনুবন্ধী জটিল সংখ্যা। এটা লিখে দিলেই হবে, এটা লিখে দিলেই হবে। বোঝা গেল? তারপরটা কি বলছে? এ আর বি বাস্তব হলে দেখাও যে এই সমীকরণের মূলগুলা বাস্তব। মূলগুলা বাস্তব মানে তোমাকে দেখাইতে হবে নিশ্চয়কটা অঋণাত্মক, গ্রেটার দেন ইকুয়াল 0, তাই না? আমাকে বলো, কোনোভাবে তোমাকে দেখাইতে হবে আমাদের নিশ্চয়কটা গ্রেটার দেন ইকুয়াল 0। এখন নিশ্চয়ক গ্রেটার দেন ইকুয়াল 0 কেমনে দেখানো যায় বলো তো? হয় এটা একটা পূর্ণবর্গ রাশি, বা এটা কয়েকটা পূর্ণবর্গের যোগফল। কারণ পূর্ণবর্গ তো কখনো কি নেগেটিভ হয় না, তাই না? তো আমরা নিশ্চয়কটা একটু বের করি। কাহিনী বুঝছো? ধরো এই ডি কে তুমি দুইটা জিনিসের বর্গের যোগফল দেখাই দিলা, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কথার কথা। তাহলে এটা কখনো নেগেটিভ হবে না, এটা কখনো নেগেটিভ হবে না। তাহলে এই দুইটার যোগফলও কখনো নেগেটিভ হবে না। তার মানে এই অঙ্কটায় আমাকে দেখাইতে হবে এই নিশ্চয়কের ভ্যালুটা অঋণাত্মক, অঋণাত্মক। ঠিক আছে? তো আমাদের সমীকরণটা দেওয়া আছে, তাহলে এটা নিশ্চয়কটা আমরা বের করে ফেলি। নিশ্চয়ক ইকুয়ালস টু বি স্কোয়ার, এক্স এর সহগ। এক্স এর সহগ কত? 2a প্লাস 2 ইন্টু a প্লাস বি, বি স্কোয়ার মাইনাস 4ac। এ কত? এক্স এর সহগ, এক্স স্কোয়ারের সহগ 2b। সিটা কি ধ্রুবক পদ 3a। খবরদার 3a না কিন্তু, এখানে 3, ওই পাশে 2b, এক পাশে আনলে কি 3a মাইনাস 2b, 3a মাইনাস 2b। এখন তুমি যদি লসাগু করো মানে কমন নাও, তাহলে কি পড়ে থাকবে আমাকে বলো তো? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2b ইন্টু 3a মাইনাস 2b। এখন আমার টার্গেট হচ্ছে এই রাশিটা অঋণাত্মক, অর্থাৎ গ্রেটার দেন ইকুয়াল 0 দেখানো। কেমনে দেখাবো?
এটাকে কয়েকটা বর্গের যোগফল বা কয়েকটা ধনাত্মক সংখ্যার যোগফল হিসেবে দেখাইতে হবে। দেখি তো আমি পারি কিনা। 4 ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার কত হয় বলো তো? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 6ab প্লাস 4b স্কোয়ার। তাহলে দেখো তো কি থাকে, 4 ইন্টু a স্কোয়ার দুইটা 2ab দুইটা 2ab না 2ab মাইনাস 6ab, তাহলে a স্কোয়ার মাইনাস 4ab প্লাস বি স্কোয়ার একটা, ওখানে 4টা প্লাস 5b স্কোয়ার। কি করা যায় এখন? এটাকে দুইটা বর্গের যোগফল আকারে লেখা যায়। a স্কোয়ার এখানে একটা ফর্মুলার মতো আসছে না আমাকে বলো তো? a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 2b, তাইলে প্লাস 2b হোল স্কোয়ার হইতে পারলেই তো কাজ হইতো। আচ্ছা 2b হোল স্কোয়ার মানে কি? 4b স্কোয়ার। এখানে কয়টা বি স্কোয়ার আছে? 5টা, আসছে 4টা, তাহলে আরো একটা বি স্কোয়ার লাগবে, দিয়ে দিলাম আরো একটা বি স্কোয়ার। তাহলে দেখো তো কি থাকে, 4 ইন্টু a মাইনাস 2b তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তুমি যদি খেয়াল করো আমাদের যে নিশ্চয়কটা আসছে সেটা দুইটা বর্গের যোগফল না? আমাকে বলো এটা কখনো নেগেটিভ হবে না? এটা কখনো নেগেটিভ হবে না। তো দুইটা অঋণাত্মক সংখ্যা দুইটা পজিটিভ সংখ্যা যোগ করলে অবশ্যই সেটা কি পজিটিভ হবে। তাহলে আমাদের নিশ্চয়কের ভ্যালুটা আমরা বলতে পারি না সেটা গ্রেটার দ্যান ইকুয়াল 0 হইতেই হবে। 0 হইতে পারে, সবাই যদি 0 হয়ে যায় তাহলে তো 0, তাই না? তাই তো, তার মানে আমাদের নিশ্চয়কের ভ্যালুটা অঋণাত্মক, সুতরাং মূলগুলা বাস্তব। সবাই বুঝতে পারলাম? আমাকে বলো তো। ঠিক আছে, এরপরেরটা এটা করাইছি আমি, একদম সহজ না? দেখো কে এর মান কত হলে এই সমীকরণটার মূলদ্বয় বাস্তব এবং সমান। কে এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং সমান। বাস্তব এবং সমান হওয়ার শর্ত কি? নিশ্চয়কের ভ্যালু ইকুয়ালস টু 0। এটা ধরে কে এর ভ্যালু সবাই নিয়ে আসবা। হ্যাঁ, আচ্ছা আমি সিমিলার আরেকটা করাই, এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা করাই। কে এর মান কত হলে এই সমীকরণের মূলগুলা বাস্তব হওয়ার শর্ত কি? বাস্তব ও অসমান হওয়ার শর্ত কি? জটিল হওয়ার শর্ত কি? এখানে 3টা অঙ্ক কিন্তু, বুঝছো? একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, তোমাকে বলছে কে এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় প্রথমত বাস্তব, এটা 1 নম্বর অঙ্ক, পরেরটা 2 নম্বর, পরেরটা 3 নম্বর। আচ্ছা যা কিছুই করি না কেন আমাকে তো আগে নিশ্চয়কের ভ্যালুটা বের করতে হবে, তাই না? তাই তো, আমি নিশ্চয়কের ভ্যালুটা বের করে ফেলি এখানে। তো আমাদের নিশ্চয়ক কত হবে? বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 11 প্লাস কে, বি স্কোয়ার মাইনাস 4a, এ কত? 3k প্লাস 1 ইন্টু সি কত? 9। এবার ক্যালকুলেট করো। 11 স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার, ফর্মুলা ভাঙাও। 11 স্কোয়ার কত? 121। a স্কোয়ার প্লাস 2ab প্লাস 22k প্লাস k স্কোয়ার মাইনাস 36 ইন্টু 3k। বলো 4 নং 36, 36 ইন্টু 3 কত হয়? 3 30 90, 3 6 18 মাইনাস 108 কে না? আমাকে বলো 4 নং 36, 36 কে 3 দিয়ে গুণ, 3 কে 30 দিয়ে গুণ করো, 3 কে 6 দিয়ে গুণ করো, যোগ করো। 3 30 90 প্লাস 3 6 18, 108, আগে মাইনাস ছিল, ঠিক আছে, মাইনাস 36। এবার একটু সিম্পলিফাই করো। কে স্কোয়ার, কে কয়টা আছে? 108টা, মাইনাস 108টা, সেখান থেকে 22। বলো তো মাইনাস 108 এর সাথে যদি 20 যোগ করো, মাইনাস 108 এর সাথে যদি 20 যোগ করো তাহলে কত হয়? আমাকে বলো, যদি 20 যোগ করো তাহলে কত হয়? মাইনাস 88, আরো 2 যোগ করতে হবে, মাইনাস 86, তাহলে কত? মাইনাস 86k। বুঝছো কি করছি? এই যে এটার সাথে ফার্স্টে 20 যোগ করে, তাহলে 20 কমবে, তাই না? তাই তো। আচ্ছা এবার দেখো 121 থেকে 36 বাদ দিতেছো, 121 থেকে 36 বাদ, 121 থেকে 30 বাদ দিলে কত থাকে? 91, 91 থেকে আরো 6 বাদ দাও, 85 থাকে, তাই না? প্লাস 85। এটাই হচ্ছে আমাদের নিশ্চয়কটা, বোঝা গেল? তো নিশ্চয়ক বের হয়ে গেছে। এখন পরের অঙ্কগুলা সহজ। আমাদের প্রথমটার শর্ত কি বলো তো? নিশ্চয়কটা আমি এখানে রাখলাম। আমাদের প্রথম অঙ্কটা কি বলছে? মূলগুলা সমান, তার মানে নিশ্চয়কের ভ্যালু কত বলো তো? নিশ্চয়কের ভ্যালু কত? 0। আমাদের নিশ্চয়কটা কি আসছে? কে স্কোয়ার মাইনাস 86k, কে স্কোয়ার মাইনাস 86k
প্লাস 85 ইকুয়ালস টু 0। এখন তুমি এটাকে মিডল টার্ম করো, কে স্কোয়ার মাইনাস 86 কিভাবে লিখতে পারো, মাইনাস 85 কে মাইনাস কে প্লাস 86 ইকুয়ালস টু 0। তাহলে কি হয়, কে ইন্টু কে মাইনাস 85 মাইনাস 1 কে মাইনাস 85 ইকুয়ালস টু 0, যেটা থাকে কে মাইনাস 1 ইন্টু কে মাইনাস 85 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের কে এর ভ্যালু কত বের হলো, 1 আর 85, 1 আর 85। বোঝা গেল? ঠিক আছে, ঠিক আছে। 2 নাম্বারটা বাস্তব অসমান। বাস্তব অসমান হওয়ার শর্ত কি ছিল মনে করে দেখো, শূন্য হলে তো বাস্তব সমান, লেস দেন 0 হলে জটিল, গ্রেটার দেন 0 হলে কি বাস্তব সমান, তাই না? ডি কত, তুমি এটা অসমতা আকারেই লেখো, মানে আমাদের যে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলছে এটা হিসেবেই লেখো। অসমতা সমাধান কেমনে করতে হয় শিখাইছিলাম গত ক্লাসে। ব্যাপারটা কিন্তু খুব সহজ। তুমি কি করবা, একটা সংখ্যা রেখা আঁকাবা, একটা সংখ্যা রেখা আঁকাবা, এই সংখ্যা রেখা, তাই তো? এখন এই সংখ্যা রেখার উপরে এটাকে সমীকরণ হিসেবে চিন্তা করে, ইকুয়ালস টু 0 হিসেবে চিন্তা করে কে এর যে ভ্যালুগুলো আছে সেই দুটা কি নাম্বার লাইনে বসাবা। কত, 1 আর 85। তারপর সবার ডানে পজিটিভ, নেগেটিভ, পজিটিভ, এভাবে করে আসবে, তাই তো? দেখো ডি ইজ গ্রেটার দেন 0, তাহলে পজিটিভ, পজিটিভ যেখানে যেখানে সেটা আমাদের উত্তর। তো পজিটিভ কোথায় কোথায়, পজিটিভ কোথায় কোথায়, 85 থেকে বড় বা 1 থেকে ছোট। তাইলে কে ইজ গ্রেটার দেন 85 বা অথবা, অথবাকে ইউনিয়ন দিয়ে প্রকাশ করা হয়, অথবাকে ইউনিয়ন দিয়ে প্রকাশ করা হয়, কে ইজ লেস দেন 1। এটাই আমাদের উত্তর 2 নম্বরের। 3 নাম্বার কি বলছে, 3 নাম্বার কি বলছে, জটিল হবে। জটিল মানে কি, আমাদের নিশ্চয়কের ভ্যালুটা লেস দেন 0। বলো নিশ্চয়কের ভ্যালু লেস দেন 0 কোথায়, সবকিছু সেম কিন্তু জাস্ট গ্রেটার দেন 0 এর জায়গায় লেস দেন 0। তাহলে কত, এখানটায়, তাই না? এখানটায় খেয়াল করো, আমাদের কে এর ভ্যালুটা 1 থেকে বড় 85 থেকে ছোট, 1 থেকে বড় 85 থেকে ছোট। তো নিশ্চয়ক সংক্রান্ত অঙ্কগুলো আশা করি বুঝতে পারছো। তো আমরা এখন পরবর্তী টাইপে যাব, সেটা হচ্ছে সমীকরণ গঠন। এটা কিন্তু আমরা লাইভ ক্লাসে দেখছিলাম, তাই না? আলফা আর বিটা মূল বিশিষ্ট সমীকরণ, x মাইনাস আলফা ইন্টু x মাইনাস বিটা, তাই তো? যতগুলা মূল দেওয়া থাকবে তুমি কি করবা, x মাইনাস ওই মূলটা ইন্টু x মাইনাস পরের মূলটা, এভাবে করে আমাদের সমীকরণটা সমাধান হয়ে যায়। ধরো মনে করো 10টা মূল দেওয়া আছে, তাহলে কি করবা, x মাইনাস প্রথম মূল ধরো x1 ইন্টু x মাইনাস দ্বিতীয় মূল ইন্টু x মাইনাস তৃতীয় মূল, এভাবে করে 10টা মূল আকারে লিখলেই কি x মাইনাস x10 ইকুয়ালস টু 0 দিলেই কি আমাদের সমীকরণটা গঠন হয়ে যাবে, তাই না? তো কোন দ্বিঘাত সমীকরণের 2টা মূল এটা হলে সমীকরণটা নির্ণয় করে পারবা না। x মাইনাস 4 ইন্টু x মাইনাস 5 ইকুয়ালস টু 0, জাস্ট গুণ করে দিলেই আমাদের সমীকরণটা চলে আসবে। তারপর সেম কাহিনী, 3টা মূল দেওয়া আছে, 4টা 5টা যতটাই দেওয়া থাকুক তুমি পারবা, কিন্তু রিটার্ন আসলে গুণ করে দিতে হবে আর কি। ঠিক আছে, রিটার্ন আসলে কি করবা, x মাইনাস 2 ইন্টু x প্লাস 3 ইন্টু x মাইনাস 7, এই 3টা জিনিস গুণ করে দিতে হবে, এই 3টা জিনিস গুণ করে দিতে হবে। বোঝা গেল? আচ্ছা, তো আমরা এখন এই চ্যাপ্টারের সবচাইতে ইম্পর্টেন্ট ফর্মুলা, সেটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের 2টা মূল দেওয়া আছে আলফা আর বিটা, তাহলে এই মূলদ্বয়ের যে সম্পর্ক সেটা বের করতে হবে। তো একটা দ্বিঘাত সমীকরণের 2টা মূল যদি আলফা আর বিটা হয়, তাহলে মূলদ্বয়ের যোগফল কত আমাকে বলো। মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ, গুণফল হচ্ছে সি বাই এ। খুবই ইম্পর্টেন্ট 2টা ফর্মুলা। আরো ইম্পর্টেন্ট একটা ফর্মুলা হচ্ছে এইটা, 2টা মূল যদি দেওয়া থাকে সেখান থেকে সমীকরণ কেমনে বের করবা। এখানে সমীকরণ দেওয়া ছিল, 2টা মূলের সম্পর্ক আমরা বের করছি, বুঝছো? বুঝছো? আর নিচেরটাই হচ্ছে 2টা মূল দেওয়া আছে। ধরো একটা সমীকরণের 2টা মূল আলফা আর বিটা তোমাকে দেওয়া আছে, সেখান থেকে সমীকরণ কেমনে গঠন করবা। সমীকরণটা হবে x স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। ঠিক আছে, এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করো তাহলে এটা আরেকটু সহজ হয়ে যায় না? তোমাকে কিন্তু গুণ করা লাগে না, আগের অঙ্কটাই। কেমন হয়, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল 4 আর 5 9 প্লাস মূলদ্বয়ের গুণফল 20 ইকুয়ালস টু 0।
এক লাইনেই অ্যান্সার চলে আসে, এক লাইনেই অ্যান্সার চলে আসে। বুঝতে পারলাম। এখন দুটা মূলের যেই সম্পর্ক সেটা সংক্রান্ত যেই ফর্মুলাটা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা রিলেটেড কিছু অঙ্ক করব। আমাদের প্রথম অঙ্ক, কে এর মান কত হলে এই সমীকরণের মূল দুইটা পরস্পর গৌণিক বিপরীত। আমরা দেখছিলাম না গৌণিক বিপরীত মানে কি, একটা আলফা আর একটা 1/α, এরকমই তো। তাহলে মূল দ্বয়ের গুণফল কত আমাকে বলো তো, আলফা ইন্টু 1/α কত 3k + 1 ধ্রুবক পদ বাই এক্স স্কয়ারের সহগ, ধ্রুবক পদ বাই এক্স স্কয়ারের সহগ, তাই না? তাই যদি হয় k স্কয়ার - 3 = 3k + 1, সমাধান করো, অ্যান্সার চলে আসবে। আমরা এমসিকিউ ক্লাসে ওইটা দেখছি, তাই তো? আচ্ছা, তো এই টাইপের অঙ্কগুলো মূলত মূলদ্বয়ের মধ্যে একটা সম্পর্ক দেওয়া থাকবে। আগে কি সম্পর্ক দেওয়া ছিল? একটা মূল আরেকটার গৌণিক বিপরীতক। তো দুইটা মূলের মধ্যে একটা সম্পর্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিছু একটা জিনিসের মান বের করতে হবে। বোঝা গেল? তো এখানে দেখো দুইটা মূলের মধ্যে একটা সম্পর্ক দেওয়া ছিল, একটা আরেকটার গৌণিক বিপরীতক। কি বের করতে বলছে? কে এর মানটা বের করতে বলছে। পরেরটা খেয়াল করো, দেখো x² + bx + c একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের মূল দুইটার অনুপাত দেওয়া আছে। এই জিনিসটা প্রমাণ করতে বলছে। আচ্ছা, মূল দুইটার অনুপাত, তাহলে এই দ্বিঘাত সমীকরণের একটা মূল যদি আলফা হয় তাহলে আরেকটা কত হবে? দুইটা মূলের অনুপাত হচ্ছে আর। একটা মূল যদি আলফা ধরি তাহলে আরেকটা মূল আর আলফা না, তাদের অনুপাত আর হয় না? আচ্ছা, তো দুইটা মূল তুমি ধরে নিছো, এখন তাদের যোগফল আর গুণফল বের করো। বলো, তাদের যোগফল হবে আলফা প্লাস আর আলফা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। তাহলে কত থাকে আমাকে বলো তো, আলফা ইন্টু 1 প্লাস আর ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। আর মূলদ্বয়ের গুণফল সেটা কত আমাকে বলো তো, আলফা ইন্টু আর আলফা, তাহলে আলফা স্কোয়ার আর, তাই তো? সেটা কত হয়? সি বাই এ। এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন, এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন। এখন তোমাকে কোয়েশ্চেনে কি প্রমাণ করতে বলছে? মনে রাখবা, আলফাটা কিন্তু তুমি ধরে নিছো, আর কোয়েশ্চেনে দেওয়া ছিল, তাহলে প্রমাণে কিন্তু আলফা থাকবে না, আলফা সামহাউ ভ্যানিশ করতে হবে। প্রমাণে দেখাইতে বলছে r+1² ইকুয়ালস টু b² ac। আলফা আছে না, আলফারে কেমনে ভ্যানিশ করব? এখানে আছে আলফা, এখানে আছে আলফা স্কোয়ার। প্রথমটাকে বর্গ করে যদি 2 নাম্বার দিয়ে ভাগ করে দাও তাইলেই হয়ে যায় না? প্রথমটাকে যদি বর্গ করে 2 নাম্বারটা দিয়ে ভাগ করে দাও তাহলে দেখো তো কি হয়, আলফা স্কোয়ার ইন্টু 1 প্লাস আর তার হোল স্কোয়ার, নিচে কত হয় আমাকে বলো তো, আলফা স্কোয়ার আর। প্রথমটাকে বর্গ করছো, বর্গ করে দ্বিতীয়টাকে ভাগ দিয়ে দিছো, যাতে করে আলফা স্কোয়ার কাটা যায়, কারণ প্রমাণে তো কোনো আলফা স্কোয়ার নেই। b² বাই a², আর নিচে কি থাকে আমাকে বলো, c বাই এ। তাহলে কি হয় আমাকে বলো তো, 1 প্লাস আর তার হোল স্কোয়ার বাই আর ইকুয়ালস টু একটা এ কাটা b² বাই ac। ঠিক আছে, আমাদের প্রমাণ কিন্তু চলে আসছে। এখন এই অঙ্কটা অনেক ভাবে করা যায়। ধরো আমি আর না দিয়ে বললাম তাদের অনুপাত কিছু একটা 3 বা 4:3, বুঝছো? তাইলে আর এর জায়গায় জাস্ট 4:3 বসায় দিলে নতুন একটা অঙ্ক হয়ে যাইতো না? কথা বুঝছো? এই সমীকরণের মূল দুইটার অনুপাত 4:3, মানে কত? 4/3। তুই আর এর জায়গায় জাস্ট 4/3 বসায় দিলে নতুন একটা প্রমাণ হয়ে যাইতো। কিন্তু তোমাদের বই এরকম একটা অঙ্ক আছে, দেখে নিতে পারো, বুঝছো? ঠিক আছে, পরেরটা বোর্ডের খুবই পপুলার একটা অঙ্ক। একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল, তাদের অনুপাত হচ্ছে m:2n। তোমাকে বের করতে বলছে এই জিনিসটার ভ্যালু। দেখো mn এর সাথে pq এটার একটা সম্পর্ক। আচ্ছা, pq হচ্ছে সহগগুলা, তাই তো? তো একটা মূল আমি যদি m আলফা ধরে নেই তাহলে আরেকটা মূল কত হবে? এই দ্বিঘাত সমীকরণের মূল দুইটার অনুপাত m:2n। তো একটা মূল যদি m আলফা ধরে নেই, আরেকটা মূল n আলফা হবে না? মূল দুইটা ধরে নিছো, তারপর সাথে সাথেই তুমি যেটা করবা, মূল দ্বয়ের যোগফল আর গুণফল তুমি বের করে ফেলবা। এই দুইটা জিনিস ফর্মুলা আছে, বের করে ফেলবা। তাহলে মূল দ্বয়ের যোগফল কত? m ইন্টু
আমাকে বলো m ইন্টু না তো m প্লাস n আলফা, তাই তো m প্লাস n আলফা, আলফা কমন নিলে m প্লাস n, তার ভ্যালু কত হয় মাইনাস কিউ বাই পি। ঠিক আছে, এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন। ধরো এবার মূলদ্বয় গুণ করো, মূলদ্বয় গুণ করলে কত হবে আমাকে বলো তো, mn আলফা স্কোয়ার, সেটা কত কিউ বাই পি, এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন। এতটুকু সবাই বুঝছি? আচ্ছা, এখন আমাকে প্রমাণ করতে হবে এই রাশিটার ভ্যালু 0। তো লেফট সাইড খেয়াল করো, লেফট সাইড কি আছে, রুট ওভার অফ m বাই n প্লাস রুট ওভার অফ n বাই m প্লাস রুট ওভার অফ p বাই কিউ, না কিউ বাই পি, রুট ওভার অফ কিউ বাই পি। আচ্ছা, এটার ভ্যালু 0 প্রমাণ করতে হবে। আচ্ছা দেখো তো রিলেটেড কারা আছে, এই দুইটা কি কাছাকাছি না? তাহলে এই দুইটা যদি যোগ করো তাহলে অবশ্যই সেটা এই জিনিসটা নেগেটিভ হওয়া লাগবে, তাই না? এই দুইটা যদি যোগ করো সেটা অবশ্যই এটা নেগেটিভ হওয়া লাগবে, নাহলে তো এই তিনটার যোগফল 0 হবে না। তাহলে আমি এই দুটো একটু যোগ করে দেখে কি হয়। এই দুটো যদি যোগ করো তাহলে লসাগু কি হবে, রুট ওভার অফ mn, রুট m ইন্টু রুট m প্লাস n প্লাস রুট ওভার অফ কিউ বাই পি। এখন আমার টার্গেট হচ্ছে এই বেচারাকে মাইনাস রুট ওভার অফ কিউ বাই পি হিসেবে প্রকাশ করা। কেমনে করব সেটাই দেখি। m প্লাস n, আলফা ইন্টু m প্লাস n এর ভ্যালু হচ্ছে মাইনাস কিউ বাই পি। তাহলে বলো তো m প্লাস n এর ভ্যালু কত হবে, মাইনাস কিউ বাই পি আলফা না? বলো m প্লাস n এটার ভ্যালু কি হবে, মাইনাস কিউ বাই পি আলফা। আচ্ছা, তারপর নিচে হচ্ছে রুট ওভার অফ mn, mn এর ভ্যালু কত হবে, কিউ বাই পি আলফা স্কোয়ার, তাহলে রুট ওভার অফ কিউ বাই পি আলফা স্কোয়ার প্লাস রুট ওভার অফ কিউ বাই পি। বুঝছো এতটুকু? আমাদের প্রমাণ কিন্তু চলে আসছে, খেয়াল করে দেখবা। দেখো মাইনাস কিউ বাই পি রুট ওভার অফ কিউ বাই পি, এই একটা আলফা ছিল না, এটাকে 1 বাই আলফা হিসেবে লিখলাম। নিচে একটা রুট আলফা স্কোয়ার ছিল, তাহলে এরকম হয় না? আমাকে বলো, প্লাস রুট ওভার অফ কিউ বাই পি, 1 বাই আলফা ঘেচাং, তাহলে আমাকে বলো কি থাকলো মাইনাস কিউ বাই পি রুট ওভার অফ কিউ বাই পি প্লাস রুট ওভার অফ কিউ বাই পি। নিচের জিনিসটার বর্গই কি উপরের টানা? আমাকে বলো, না বুঝতে পারলে এই যে কিউ বাই পি না, এটাকে একটা রুট করলাম, বুঝছো? আমাদের এই যে কিউ বাই পি এটাকে আমরা একটা রুট করে দিলাম, রুট, তারপর বর্গ করলাম, তাহলেই তো কিউ বাই পি থাকে। একটা কাটা দাও, তাহলে যেটা পড়ে থাকে মাইনাস রুট ওভার অফ কিউ বাই পি মাইনাস রুট ওভার অফ কিউ বাই পি প্লাস রুট ওভার অফ কিউ বাই পি। এটা কাটা, আমাদের অ্যান্সার কি হয়ে যায়, 0। এটাই তো প্রমাণ করতে বলছে, প্রমাণিত। ঠিক আছে। আমাদের পরবর্তী অঙ্ক খুবই পপুলার একটা অঙ্ক, বোর্ডের খুবই পপুলার একটা অঙ্ক। দেখো কি বলছে, একটা সমীকরণ দেওয়া, এটা দেখতে দ্বিঘাত সমীকরণের মতো লাগতেছে না, কিন্তু আমরা চাইলে এটাকে দ্বিঘাত সমীকরণ বানাইতে পারবো, তাই না? লসাগু করলেই হয়ে যাবে। এই সমীকরণের মূল দুইটার অন্তর দেওয়া আছে, মূল দুইটার অন্তর আর হলে পি কে, খেয়াল করো, পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। পি কে কিউ
এবং আর এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। তাহলে এক সাইডে থাকবে পি, আরেক সাইডে কিউ আর আর, এরকম কিছুই তো। আচ্ছা, আগে আমরা এটাকে দ্বিঘাত সমীকরণে নিয়ে আসি। লসাগু করো তো, আমি কোয়েশ্চেন না লিখে লসাগু করতেছি। এক্স ইন্টু পি মাইনাস এক্স, উপরে কি থাকবে আমাকে বলো? পি মাইনাস এক্স প্লাস এক্স ইকুয়ালস টু 1/কিউ। কি পরে থাকে আমাকে বলো তো? যদি আর গুণন করো এক্স এক্স কাটা, এই এক্স কাটা যেটা পরে থাকে সেটা হচ্ছে এক্স ইন্টু পি মাইনাস এক্স ইকুয়ালস টু পি কিউ। তাই তার গুণন করে এক পাশে নিয়ে গেলে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস পি কিউ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখন এই যে সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল আমি আলফা আর বিটা চিন্তা করি। তাহলে আমাকে বলো তো মূলদ্বয়ের যোগফল কত? মূলদ্বয়ের যোগফল কত? পি। মূলদ্বয়ের গুণফল কত? পি কিউ, তাই না? মাইনাস মাইনাস পি বাই 1 পি কিউ বাই 1, তাই তো? মূলদ্বয়ের যোগফল গুণফল আমরা বের করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, এখন তোমাকে বলছে এই সমীকরণের মূল দুইটার অন্তর আর কে বড় কে ছোট তুমি কিন্তু জানো না, তাই তো? তার মানে আমাদের প্রশ্ন মতে আলফা আর বিটার অন্তর, তার মানে আলফা মাইনাস বিটা, যেহেতু কে বড় কে ছোট সেটা তুমি জানো না, প্লাস মাইনাস আর লিখে দাও। এখন এখন কি করতে হবে? পি কিউ আর এই সংক্রান্ত কিছু একটা নিয়ে আসতে হবে, এই সংক্রান্ত একটা সমীকরণ লাগবে। পি কে কিউ আর আর এর মাধ্যমে প্রকাশ করতে হবে, তাই না? তাহলে আলফা আর বিটা সরাইতে হবে। আলফা বিটা সরানোর উপায় কি? এই দুটা জিনিস আমি জানি, আলফা প্লাস বিটা আলফা বিটা। তাহলে আলফা মাইনাস বিটাকে এই দুটা জিনিস দিয়ে প্রকাশ করতে হবে। কেমনে করবা বলো তো? ছোট্ট ক্লাসের ফর্মুলা। তুমি যদি দুই পাশে বর্গ করে দাও, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এখন আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার এটাকে কি লেখা যায় আমাকে বলো তো? এ মাইনাস বি হোল স্কোয়ার কে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab লেখা যায়? লেখা যায়। পিচ্চি কালের ফর্মুলা মনে করে দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ার কে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা দিয়ে প্রকাশ করলাম। তাহলে কি থাকে? আলফা প্লাস বিটার ভ্যালু পি, আলফা বিটার ভ্যালু হচ্ছে পি কিউ। তাহলে পি স্কোয়ার
minus 4pq equals to r square. এতটুকু সবাই বুঝছি। দেখো কিউ আর সংক্রান্ত একটা সমীকরণ চলে আসছে, এতটুকু করলেই কিন্তু হবে না। তোমাকে বলছে পি কে কিউ এবং আর এর মাধ্যমে, তাহলে এই পাশে শুধু পি থাকবে, ওই পাশে কিউ আর আর থাকবে। তাহলে এই পাশে শুধু পি কেমনে রাখা যায়? রাখার জন্য এখানে পি আছে, এখানেও কিন্তু পি আছে, এই পি আর এই কিউ আলাদা করতে হবে। এই পি আর এই কিউ আলাদা করার উপায় কি বলতো? বলতো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। এরকম করলে এ আর বি কিন্তু আলাদা হয়ে যায়, পি আর কিউ আলাদা হয়ে যায়। খেয়াল করো তো, পি স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি ইন্টু 2q হয় না? তাহলে এখানে একটা প্লাস 2q হোল স্কোয়ার যোগ করা দরকার। এখানে যোগ করছি তো ডান পাশেও যোগ করা লাগবে, আর স্কোয়ার প্লাস 2q হোল স্কোয়ার। এটা করার ফলে যেটা হয়েছে, লেফট সাইডের পি আর কিউ আলাদা হয়ে গেছে। দেখো তো লেফট সাইডে তাহলে কি থাকে? পি স্কোয়ার মাইনাস 2p 2q প্লাস 2q হোল স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি না পি মাইনাস 2q হোল স্কোয়ার। আর রাইট সাইডে কি থাকে আমাকে বলো তো? আর স্কোয়ার প্লাস 4q স্কোয়ার। এবার এখান থেকে যদি স্কোয়ার উঠায় দাও তাহলে কি থাকে? পি মাইনাস 2q ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস 4q স্কোয়ার। দেখছো পি আর কিউ কিন্তু আলাদা হয়ে গেছে। লেফট সাইডে আমাদের পি থাকলো, 2q এর পাশে পাঠিয়ে দাও, 2q প্লাস রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস 4q স্কোয়ার। তো আমি পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করছি। খেয়াল করো লেফট সাইডে শুধু পি, লেফট সাইডে শুধু পি, পি কে কিউ আর কিউ, কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করে ফেলছি। বলো সবাই বুঝতে পারছো? আমাকে একটু বলো তো সবাই কি বুঝতে পারলাম? তো আমরা এখন পরবর্তী অঙ্কে যাচ্ছি। দেখো কি বলছে, এই টাইপটা হচ্ছে মূলদ্বয় একটা আরেকটার বর্গ। দেখো আমরা কিন্তু এখনো দুইটা মূলের মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে, ওই টাইপের অঙ্কগুলাই করতেছি, তাই না? অঙ্কগুলা কেমনে করতে হয়? আমরা দুইটা মূল ধরে নেই, তারপর তাদের যোগফল আর গুণফল বের করি, তারপর প্রশ্ন অনুযায়ী আমরা সমাধান করি, তাই তো? ঠিক আছে, দেখো কি বলছে। একটা সমীকরণ দেওয়া আছে, একটা দ্বিঘাত সমীকরণ। এটা আর এটা আসলে একই সমীকরণ, বুঝছো? এই সমীকরণকে 3 দিয়ে ভাগ করলে এটা কনভার্ট করে, এটা হয়ে যায় আর কি। এই সমীকরণের একটা মূল আরেকটার বর্গের সমান। তাহলে পি এর মান বের করতে বলছে, পি এর মান বের করতে বলছে। ঠিক আছে, একটা আরেকটার বর্গ, তাহলে আমি একটা মূল যদি আলফা হয় আরেকটা মূল আলফা স্কোয়ার, তাই তো? ঠিক আছে, তাহলে আমাকে বলো তো মূলদ্বয়ের যোগফল কত? মূলদ্বয়ের যোগফল কত? আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 6/27, তাই না? এটা দেখার সাথে সাথে তুমি খুশি হয়ে যাবা, এটা একটা দ্বিঘাত সমীকরণ না? এখানে একটাই তো অজানা রাশি আলফা। তো এই দ্বিঘাত সমীকরণ সমাধান করে তুমি আলফার ভ্যালু নিয়ে আসতে পারবা। আলফার ভ্যালু নিয়ে আসতে পারো মানে তুমি আলফাও জানো আলফা স্কোয়ারও জানো, অর্থাৎ মূল দুইটাই জানো। দুটা মূল জানলে সমীকরণের সবকিছু বের করে ফেলা সম্ভব। বোঝা গেল? তো খেয়াল করো, তুমি যদি আর গুণন করো 27 আলফা স্কোয়ার প্লাস 27 আলফা প্লাস 6 ইকুয়ালস টু 0। ওকে, এখন এটাকে সিম্পলিফাই করো তো। 27 আলফা স্কোয়ার, বলো সিম্পলিফাই কেমনে করবে? আগে 3 দিয়ে ভাগ করে নাও, 3 দিয়ে ভাগ করলে কি হবে? মিডল টার্ম করতে হবে আর কি। 9 আলফা স্কোয়ার প্লাস 9 আলফা প্লাস 2 ইকুয়ালস টু 0। 9 দুগুণে 18, 9 আলফাকে ভাঙাও যাতে গুণ করলে 18 হয়। 9 আলফা স্কোয়ার 3 6 18 প্লাস 6 আলফা প্লাস 3 আলফা প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে কত হয় আমাকে বলো তো? 3 আলফা কমন নিলে 3 আলফা প্লাস 2 প্লাস 1 কমন নিলে 3 আলফা প্লাস 2 ইকুয়ালস টু 0, তাই না? তাহলে তুমি যদি ভাঙায় ফেলো তাহলে যেটা হয় 3 আলফা প্লাস 1 ইন্টু 3 আলফা প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের আলফার ভ্যালু হয় -1/3 বা -2/3। ঠিক আছে, আমি আলফার ভ্যালু পেয়ে গেছি। এখন আমার টার্গেট কি? পি এর ভ্যালু বের করা। তো পি এর ভ্যালু কেমনে বের করব?
আমাকে বলো তো পি কই থেকে পাবো? মূলদ্বয়ের গুণফল থেকেই পি পাবো না? বলো, মূলদ্বয়ের গুণফল কত? আলফা কিউব। সেটা কত হবে? ধ্রুবক পদ বাই 27, তাহলে মাইনাস পি প্লাস 2 বাই 27। তুমি যদি আর গুণন করে দাও, পি প্লাস 2 ইকুয়ালস টু মাইনাস 27 আলফা কিউব। সেখান থেকে আমাদের পি এর ভ্যালু কত? মাইনাস 27 আলফা কিউব মাইনাস 2, তাই না? আচ্ছা, আমার টার্গেট এখন পি এর ভ্যালু বের করা। দেখো আমি কিন্তু আলফার ভ্যালু অলরেডি পেয়ে গেছি, আলফার দুইটা ভ্যালু পাইছি। দুইটা ভ্যালু বসাই দিলে এই পি এর ভ্যালু চলে আসবে না? আলফার ভ্যালু -1/3 বসাও, তাহলে পি কত হয়? -27 ইন্টু -1/3 তার হোল কিউব -2। -27, খেয়াল করো, -27 -1/3 কে কিউব করলে -1/27 হয় না, 1/-27 হয়, তাই তো? -2, তাহলে কত হয়? 1 - 2 বা -1। ঠিক আছে, এটা হচ্ছে পি এর ভ্যালু -1/3 ধরে আমি কি আলফার ভ্যালু -1/3 ধরে পি এর ভ্যালু পাইলাম। এবার আলফার ভ্যালু -2/3 ধরে পি এর ভ্যালুটা বের করো, তাহলে কত বলো তো? 27 আলফা কিউব -2/3 -27 -2/3 -2, তাই তো? তাহলে কত হয় খেয়াল করো তো? -27 কিউব করলে হয় -8/27, তাই না? -8/27 -27 কাটা 8 থেকে 2 বাদ দিবা। 8 থেকে 2 বাদ দিলে কি? 6। বোঝা গেল? তাহলে পি এর কয়টা ভ্যালু পেলাম? দুইটা ভ্যালু পেলাম। ওকে, আমাদের পরবর্তী টাইপ, এটা আমরা দেখছিলাম আলফা বিটা সংক্রান্ত রাশির মান নির্ণয়। একটা দ্বিঘাত সমীকরণ তোমাকে দেওয়া আছে, ধরো ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এটার দুইটা মূল তোমাকে বললো আলফা আর বিটা। তাহলে এখান থেকে তুমি আলফা বিটা সংক্রান্ত দুইটা জিনিস জানো, মূলদ্বয়ের যোগফল আর গুণফল, তাই তো? এই দুইটা জিনিসই কিন্তু জানো। এখন এই দুইটা জিনিস বাদে আরো অন্য কিছু যদি বের করতে বলে, তাহলে ওই অন্য কিছুটাকে এই দুইটা দিয়ে প্রকাশ করতে হবে, তাই তো? তাই না? মনে পড়ে নিশ্চয়ই। দেখো, একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা আর বিটা। তাহলে আলফা আর বিটা সংক্রান্ত কি জানো? আলফা প্লাস বিটা জানো আর আলফা বিটা জানো। তাহলে এখন বাকিগুলা যদি বের করতে চাও, বাকিগুলাকে এই দুইটা দিয়ে প্রকাশ করতে হবে। এই দুইটা দিয়ে কেমনে প্রকাশ করবা? ছোট্টবেলার কিছু ফর্মুলা আছে। আলফা আর বিটাকে এ আর বি চিন্তা করো, খেয়াল করো। a² প্লাস b², এটাকে তুমি কি দিয়ে প্রকাশ করছো? a প্লাস বি আর এ বি। এই দুইটা কিন্তু জানি, আলফা প্লাস বিটা আর আলফা বিটা জানি। সেম ভাবে পরেরটা বলো, সেম ভাবে পরেরটা, তাই না? এটাও আলফা মাইনাস বিটার ভ্যালু আমি বের করে নিতে পারবো এই যে এখান থেকে, বুঝছো? তো এই ফর্মুলাগুলোর মাধ্যমে আমরা আলফা বিটা সংক্রান্ত রাশির মান বের করতে পারবো। ওকে, তো এটা দেওয়া আছে তোমাকে আলফা কিউব প্লাস বিটা কিউবের ভ্যালু বের করতে বলছে, পারবা না? আমরা কিন্তু দেখছিলাম, তাই না? আমরা কিন্তু দেখছিলাম কি করবা, এটাকে আমাদের যে জানা রাশি সেগুলা দিয়ে প্রকাশ করবা। আলফা প্লাস বিটা হোল কিউব -3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা হোল কিউব, এটার ভ্যালু কত হবে? -b/a তার হোল কিউব -3 ইন্টু এখানে কত হবে আমাকে বলো? c/a ইন্টু -b/a। বসায় সিম্পলিফাই করলে এই ভ্যালু চলে আসবে। এটা কেমনে করবে একটু নিজেরা চিন্তা করো। লসাগু করলে নিচে আলফা বিটা হোল কিউব, আলফা বিটার ভ্যালু জানো, উপরে আলফা কিউব প্লাস বিটা কিউব, মাত্র বের করলাম। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখব দ্বিঘাত সমীকরণ গঠন। একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল দেওয়া থাকলে সেখান থেকে দ্বিঘাত সমীকরণ কেমনে গঠন করা যায় আমাকে বলো তো? একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল দেওয়া থাকলে সেখান থেকে দ্বিঘাত সমীকরণ কেমনে গঠন করা যায়? x² মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল প্লাস গুণফল ইকুয়ালস টু 0, তাই না? তার মানে মূলদ্বয়ের যোগফল আর গুণফল হইলেই হয়, আমি দ্বিঘাত সমীকরণটা নিয়ে আসতে পারবো। কোশ্চেনটা পড়ো এবার কি বলছে। একটা দালানের দৈর্ঘ্য একটা দ্বিঘাত সমীকরণ গঠন করে, মানে দালানের দৈর্ঘ্য, এটা একটা চলক হিসেবে চিন্তা করো x, সেই চলকটা একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করে, ঠিক আছে?
সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি ও গুণফল। সমষ্টি হচ্ছে 11/2, গুণফল হচ্ছে -20। দালানের দৈর্ঘ্য নির্ণয় করা। একটু সহজে চিন্তা করে, খুবই সহজ ব্যাপারটা। দালানের দৈর্ঘ্য একটা দ্বিঘাত সমীকরণ গঠন করে। ওই সমীকরণের মূলদ্বয়ের যোগফল কত? 11/2 গুণফল -20। তাহলে সমীকরণটা কি এরকম হবে না? x² - x ইন্টু মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। ঠিক আছে, 2 দিয়ে গুণ করে দাও। 2x² - 11x - 20 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখন এটা মিডল টার্ম করে সমাধান করতে হবে। সমাধান করলেই কি x এর ভ্যালু চলে আসবে। x এর ভ্যালুটাই কি? দালানের দৈর্ঘ্য, তাই না? দেখো দেখো কি হয়, কি দিয়ে গুণ করলাম? 2 দিয়ে গুণ করছি, দেখছো? 2 দিয়ে গুণ করলে তো 40 হয়ে যায়। 2 × 40 80। তাহলে -11 কে এমন ভাবে ভাঙাতে হবে যাতে -80 হয়, তাই না? দেখো -80, 5 16 80 হয় না? আমাকে বলো তো 2x² - 16x প্লাস 5x - 40 ইকুয়ালস টু 0। তাহলে 2x যদি কমন নাও, x - 8 প্লাস 5 কমন নিলে x - 8 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমাকে বলো কি থাকে? x - 8 ইন্টু 2x প্লাস 5 ইকুয়ালস টু 0। এখান থেকে এবার বলো হয় আমাদের x এর ভ্যালু 8 বা x এর ভ্যালু কত? -5/2। -5/2। এখন x এর ভ্যালু কি নেগেটিভ হতে পারে? আমাকে বলো তো, x এর ভ্যালু কি নেগেটিভ হতে পারে? না, কারণ কি দালানের দৈর্ঘ্য কখনো নেগেটিভ হতে পারে না। সুতরাং দালানের দৈর্ঘ্য 8 একক। বোঝা গেল? পরেরটা খুবই সুন্দর একটা অঙ্ক, এটা বুয়েটে আসছে, খুবই সহজ একটা অঙ্ক। দুইজন ছাত্রকে একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করতে বলা হলো। কোশ্চেনটা পড়ো। একজন ছাত্র সমীকরণে x এর সহগ ভুল লিখছে। সে কি করছে? x এর সহগ ভুল লিখে যে দুইটা মূল পাইছে তারা হচ্ছে 2 আর 6। ঠিক আছে, তাহলে বলো তো সে কোন সমীকরণটা সমাধান করছে? সে সমাধান করে মূল পাইছে হচ্ছে 2 আর 6। তাহলে তার খাতার যেই সমীকরণটা সেটা কি? x² - x ইন্টু মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল না? তাই তো, আমাকে বলো, তাই না? এটা হচ্ছে প্রথম ছাত্র খাতায় যেই সমীকরণটা লিখছে, x² - 8x প্লাস 12 ইকুয়ালস টু 0। এটা সমাধান করলেই দুইটা মূল কত পাওয়া যায়? 2 আর 6। অপর একজন ছাত্র ধ্রুবক পদটা ভুল লিখছে। এবার সে মূল দুইটা পাইছে 2 আর -9। মানে দ্বিতীয় যেই ছাত্র সে দুইটা মূল পাইছে কত? 2 আর -9। তাহলে x² - x ইন্টু 2 - 9 প্লাস 2 ইন্টু -9 ইকুয়ালস টু 0। তাই না? এটা হচ্ছে দ্বিতীয় ছাত্র যে সমীকরণটা লিখছে। আচ্ছা, তাহলে সেটা কত? x² প্লাস 7x মাইনাস 18। দুইজনেই কিন্তু ভুল লিখছিল। প্রথম জন কোথায় ভুল লিখছে? x এর সহগটা ভুল লিখছে, তার মানে ওর এটা ভুল, বাকিগুলা ঠিক আছে। দ্বিতীয় জন ধ্রুবক পদটা ভুল লিখছে, মানে এটা ভুল লিখছে, বাকিগুলা ঠিক লিখছে। তাহলে বলো তো নির্ভুল সমীকরণটা কেমন হবে? নির্ভুল সমীকরণে x² এর সহগ কত? 1। x এর সহগ কত? এটা ভুল কিন্তু এটা ঠিক আছে, প্লাস 7x। ধ্রুবক পদ এটা ঠিক আছে, এটা ভুল, তার মানে প্লাস 12 ইকুয়ালস টু 0। এটাই কি আমাদের সেই নির্ভুল সমীকরণটা না? এবার এটা সমাধান করো, মিডল টার্ম করলেই হয়ে যায় x প্লাস 3 x প্লাস 4 ইকুয়ালস টু 0। এখান থেকে আমাদের x এর দুইটা ভ্যালু আসে, একটা হয় -3, একটা হয় -4। বলো সবাই কি বুঝতে পারলাম? ঠিক আছে, আমাদের এখনকার টাইপটা হচ্ছে সমীকরণ গঠন। দেখো তোমাকে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে? একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা আর বিটা। তাহলে এখান থেকে তুমি বলো তো মূলদ্বয়ের যোগফল কত? আলফা প্লাস বিটা কত? -6/4, 3/2। মূলদ্বয়ের গুণফল কত? 1/4, তাই না? আচ্ছা, এতটুকু বুঝছি। এখন তোমাকে নতুন আরেকটা সমীকরণ গঠন করতে হবে।
যার মূলদ্বয় আলফা আর বিটা না, কিন্তু আলফা আর বিটা সংক্রান্ত কিছু একটা। কাহিনী বুঝছো? এই টাইপটা হচ্ছে তোমাকে একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল দেওয়া আছে আলফা আর বিটা। এখন তোমাকে নতুন একটা সমীকরণ গঠন করতে হবে যার মূলদ্বয় আলফা আর বিটা না, আলফা আর বিটা সংক্রান্ত কিছু একটা। অর্থাৎ নতুন সমীকরণের মূল কারা কারা? এটা আর এটা না। এখন এই দুইটার যোগফল আর গুণফল বাইর করতে পারলেই কাজ শেষ। এই দুইটার যোগফল আর গুণফল বাইর করতে পারলেই কাজ শেষ। কারণ একটা দ্বিঘাত সমীকরণ মানে কি? এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূল দুইটার যোগফল প্লাস মূল দুইটার গুণফল। তাহলে এই দুইটার যোগফল গুণফল আমি বাইর করব। আলফা প্লাস 1/β প্লাস বিটা প্লাস 1/α। এটা কিন্তু আলফা বিটা সংক্রান্ত একটা রাশি। এই রাশিগুলোর মান আমরা বের করতে পারি, এগুলো দিয়ে প্রকাশ করতে পারলেই হবে। আলফা আর বিটা একপাশে লিখি, 1/α আর 1/β। তুমি যদি লসাগু করো, নিচে হয় আলফা বিটা, উপরে হয় আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা এটার ভ্যালু কত? 3/2 প্লাস আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে 3/2, এটার ভ্যালু হচ্ছে 1/4, এটার ভ্যালু হচ্ছে 1/4। তাহলে দেখো তো কত থাকে? 3/2 এটা যদি উপরে উঠে দাও তাহলে কত হয়? 4, 2 2 কাটা যাবে, 3 2 6। তাহলে আমাদের অ্যান্সার কত হয়? 15/2। নতুন দ্বিঘাত সমীকরণের মূল দুইটার যোগফল, নতুন দ্বিঘাত সমীকরণের মূল দুইটার যোগফল কত? 15/2। এখন নতুন দ্বিঘাত সমীকরণের মূল দুইটার গুণফল আমি বাইর করব। নতুন দ্বিঘাত সমীকরণের মূল দুইটার গুণফল আলফা প্লাস 1/β, বিটা প্লাস 1/α, সেটা কত হয় আমাকে বলো তো? দ্বিগুণ করো, আলফা বিটা প্লাস 1 প্লাস 1 প্লাস 1/α বিটা, তাই না? ঠিক আছে, আলফা বিটার ভ্যালু কত আমাকে বলো তো? আলফা বিটার ভ্যালু হচ্ছে 1/4 প্লাস 2 প্লাস 4। তাহলে কত হয়? 4 6 24, 24 আর 25, 25/4। তাহলে নতুন যেই দ্বিঘাত সমীকরণটা তার মূলদ্বয়ের যোগফলও পাইছি, গুণফলও পাইছি। সুতরাং আমাদের কাঙ্ক্ষিত দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল সেটা কত? 15/2 প্লাস মূলদ্বয়ের গুণফল সেটা কত? 25/4 = 0। এটাই কি আমাদের কাঙ্ক্ষিত দ্বিঘাত সমীকরণটা? বোঝা গেল? সেম, দেখো একই টাইপের একটা অঙ্ক। একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা আর বিটা। তাহলে এখান থেকে তুমি ধূপ করে এটা লিখে ফেলতে পারো না? মূলদ্বয়ের যোগফল কত? 5, মূলদ্বয়ের গুণফল কত? 3। এখন তোমাকে নতুন একটা দ্বিঘাত সমীকরণ বের করা লাগবে, যার মূলদ্বয় এইটা। তাহলে মূলদ্বয়ের যোগফল আর গুণফল বাইর করা লাগবে। বাইর করো। নতুন দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফল আর গুণফল 3/5 মাইনাস আলফা প্লাস 3/5 মাইনাস বিটা। তুমি যদি লসাগু করো 5 মাইনাস আলফা ইন্টু 5 মাইনাস বিটা কি থাকবে আমাকে বলো তো? 3 যদি কমন নাও, 5 মাইনাস বিটা প্লাস 5 মাইনাস আলফা, তাই তো? এটার ভ্যালু বের করো, গুণ করো তো নিচে কত হয়? 5 5 25, 25 মাইনাস 5 আলফা মাইনাস 5 বিটা প্লাস আলফা বিটা, ঠিক আছে? আর উপরে খেয়াল করো তো, 3 ইন্টু 5 আর 5 10, 10 মাইনাস আলফা প্লাস বিটা, ঠিক আছে? নিচে কত হয় খেয়াল করো তো? 25 মাইনাস 5 ইন্টু আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা, উপরে হয় 3 ইন্টু 10 মাইনাস আলফা প্লাস বিটার ভ্যালু 5, নিচে দেখো তো কি হয়? 25 মাইনাস 5 ইন্টু 5 25 প্লাস আলফা বিটার ভ্যালু 3, উপরে কত আসছে? 3 ইন্টু 5, তাহলে কত হয়? 3 ইন্টু 5 25 25 কাটা, নিচে 3 ইন্টু 5/3 = 5, ঠিক আছে? তাহলে আমাদের নতুন যেই দ্বিঘাত সমীকরণ তার মূলদ্বয়ের যোগফল আমি বের করে ফেলছি। এখন কি লাগবে? মূলদ্বয়ের গুণফল 3/5 মাইনাস আলফা প্লাস 3 গুণ করে লাগবে, তো যোগ কেন করতেছি?
প্লাস 3/5 মাইনাস বিটা। কত হয় আমাকে বলো তো? উপরে হয় 9, নিচে হয় 5 মাইনাস আলফা ইন্টু 5 মাইনাস বিটা। এটা আবার ক্যালকুলেট করে বের করার দরকার নাই। 5 মাইনাস আলফা ইন্টু 5 মাইনাস বিটা এখানেই তো ছিল না? এটার ভ্যালু বাইর করছো, কত ছিল? 3 ছিল, বসাই দাও 3, 9/3। মজার একটা কাহিনী ঘটে গেছে। এই যে দ্বিঘাত সমীকরণটা, এটার মূলদ্বয়ের যোগফল 5, গুণফল 3। নতুন যেই দ্বিঘাত সমীকরণটা যার মূল হচ্ছে এরকম, সেই দুইটার, এই মূল দুইটার যোগফল 5 আসছে, গুণফল 3 আসছে। তাহলে সমীকরণের আসলে কোনো চেঞ্জ হবে? আমাদের সমীকরণটা কি হবে? নতুন দ্বিঘাত সমীকরণটা হবে x স্কয়ার মাইনাস x ইন্টু নতুন দুইটা মূলের যোগফল, সেটা হয় 5, প্লাস নতুন দুইটা মূলের যোগফল, গুণফল, সেটা হচ্ছে 3। শেষ। বুঝতে পারলাম? আমাকে সবাই বলো সবাই বুঝতে পারলাম? আমাদের পরবর্তী অঙ্ক, এটা বইয়েতে আসছে, খুবই মজার একটা অঙ্ক। এটা স্বাভাবিকভাবে করা যায়, খেয়াল করো। যদি আলফা আর বিটা অসমান হয় এবং আলফা আর বিটার একটা সম্পর্ক দেওয়া আছে, তোমাকে আলফা বাই বিটা আর বিটা বাই আলফা মূল বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ বের করতে বলছে। তো এই দুইটার গুণফল আর যোগফল বের করতে পারলেই হয় না? আমাকে বলো। এই দুটার গুণফল বের করা কিন্তু পান্তা ভাত, গুণফল 1 হয়ে যাবে, তাই না? যোগফল কত বের হবে সেটা নিয়ে আমাদের একটু স্ট্রাগল করা লাগবে। একটু চিন্তা করো তো, এটা কি অন্য কোনো ভাবে করা যায়? এই দুইটার দিকে একটু তাকাও তো, একটু বুদ্ধি খাটায় না এই অঙ্কটা খুব সহজে সমাধান করা যায়। খেয়াল করো, আলফা স্কোয়ার 5 আলফা মাইনাস 3, বিটা স্কোয়ার 5 বিটা মাইনাস 3, সহগগুলা কি সেম না? তাহলে বলো তো, আমি একটা দ্বিঘাত সমীকরণ চিন্তা করি এরকম, এক্স স্কোয়ার মাইনাস 5x, মাইনাস 5x দিলাম না, ধরো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 5x মাইনাস 3। দেখো, এই সমীকরণটাকে আলফাও সিদ্ধ করতেছে, বিটাও সিদ্ধ করতেছে, তাই না? এই সমীকরণটাকে আলফাও সিদ্ধ করতেছে, বিটাও সিদ্ধ করতেছে। তাহলে আমরা বলতে পারি না আলফা বিটা আসলে এই দ্বিঘাত সমীকরণটারই মূল? আলফা বিটা এই দ্বিঘাত সমীকরণটারই মূল, তাই না? আলফা বিটা এই দ্বিঘাত সমীকরণটারই মূল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমাদের মূলদ্বয়ের যোগফল কত? 5, মূলদ্বয়ের গুণফল কত? 3। এখন লাগবে কি? নতুন একটা দ্বিঘাত সমীকরণ আমাকে বের করতে হবে, যেই দ্বিঘাত সমীকরণের মূল হচ্ছে আলফা বাই বিটা আর বিটা বাই আলফা। এখন এদের যোগফল বাইর করি, আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা। কত হয় সেটা আমাকে বলো তো? নিচে হয় আলফা বিটা, উপরে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারকে লিখতে পারি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, নিচে হচ্ছে আলফা বিটা। এবার এই দুইটার ভ্যালু বসায় দাও। আলফা বিটার ভ্যালুও জানো, আলফা প্লাস বিটার ভ্যালুও জানো। কত? 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 ডিভাইডেড বাই 3। 5 স্কোয়ার হয় 25, তাই না? 25 থেকে 6 বাদ দিলে হয় 19, 19/3। তাহলে মূলদ্বয়ের যোগফল আমরা পাই গেছি। গুণফল কত? 1, তাই না? আলফা বাই বিটা আর বিটা বাই আলফা গুণ করলে কত হয়? 1। ঠিক আছে, তাহলে আমাদের নতুন যেই দ্বিঘাত সমীকরণটা সেটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল, সেটা কত? 19/3 প্লাস মূলদ্বয়ের গুণফল, সেটা কত? 1 ইকুয়ালস টু 0। এটাই আমাদের নতুন দ্বিঘাত সমীকরণটা। বুঝছো? ঠিক আছে, আমরা এমসিকিউর জন্য আরেকটা ইম্পর্টেন্ট টাইপ দেখছিলাম, সেটা হচ্ছে এবারও তোমাকে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণের মূল হচ্ছে আলফা আর বিটা। তোমাকে নতুন একটা দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে যার মূল এরকম কিছু একটা। তো এগুলো আগের প্রসেসে করতে পারবে না। এই দুটার যোগফল বাইর করবা, এই দুটার গুণফল বাইর করবা, এই দুটার যোগফল বাইর করবা, গুণফল, এই দুটার যোগফল গুণফল, যোগফল বাইর করলেই তো হয়ে যায়। কিন্তু মূলগুলা যদি প্রতিসম হয় তাহলে এটা বের করার খুবই সহজ একটা টেকনিক ছিল। কি করতাম আমরা বলো তো? ধরো আমি এটা করে দিচ্ছি। কি করতাম? x ইকুয়ালস টু যে কোনো একটা মূল ধরে নিতাম 1/আলফা। তাহলে আলফার ভ্যালু কত হয়? 1/x। আলফার এই ভ্যালুটা এই সমীকরণে বসায় দিলে যেই সমীকরণটা আসবে সেটাই কি আমাদের কাঙ্ক্ষিত দ্বিঘাত সমীকরণটা, তাই না? তুমি যদি এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দাও, a প্লাস bx স্কোয়ার bx প্লাস cx স্কোয়ার ইকুয়ালস টু 0, তাই না? এটা শুধুমাত্র দ্বিঘাত না,
দ্বিঘাত, ত্রিঘাত, চতুর্ঘাত সব ক্ষেত্রেই করা সম্ভব যদি মূলগুলা প্রতিসম হয়। দেখো একটা ত্রিঘাত, যদি আলফা বিটা গামা এই ত্রিঘাত সমীকরণের তিনটা মূল, এই ত্রিঘাত সমীকরণের তিনটা মূল, তবে নতুন একটা ত্রিঘাত সমীকরণ গঠন করো যার মূল হচ্ছে এই তিনটা, প্রতিসম না, দেখতে তো একই রকম। কি করবা? x ইকুয়ালস টু 1/2 আলফা ধরে নাও। সেখান থেকে আমাকে বলো তো আলফার ভ্যালু কত? 1/2 x। আলফার এই ভ্যালুটা জাস্ট এখানে বসায় দিলেই কাজ শেষ। আলফার এই ভ্যালুটা জাস্ট এখানে বসায় দিলেই কি আমাদের নতুন ত্রিঘাত সমীকরণটা বের হয়ে যাবে। আমাদের পরবর্তী টাইপটা কি? অন্য সমীকরণের মূলকে আলফা বিটা দিয়ে প্রকাশ। মানে কি? তোমাকে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, খেয়াল করো, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এটা। এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা আর বিটা। এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা আর বিটা। এখন অন্য আরেকটা দ্বিঘাত সমীকরণ, খেয়াল করো, অন্য আরেকটা দ্বিঘাত সমীকরণ, এটার মূলকে আলফা আর বিটা দিয়ে প্রকাশ করতে হবে। এখন আমাকে বলো তো একটা দ্বিঘাত সমীকরণের মূল কি দিয়ে প্রকাশিত হয়? তার সহগগুলা দিয়ে না? মনে করো এই যে দ্বিঘাত সমীকরণ, এটার সমাধান কি, মূলগুলা কি? x ইকুয়ালস টু -b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac/2a না? তাহলে এটার মূলগুলা এটা সহগ দিয়ে প্রকাশিত হয়, তাই না? তাই তো। এখন এইটার মূলগুলাকে আমরা আলফা বিটা দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে এটার যেই সহগগুলা abc সেগুলা সরাই আলফা বিটা নিয়ে আসতে হবে না? বুঝছো? আচ্ছা, এটার মূল হচ্ছে আলফা আর বিটা, তাহলে মূলদ্বয়ের যোগফল কত? -b/a। মূলদ্বয়ের গুণফল কত? c/a। এই দুইটা আমি জানি। এখন আমার টার্গেট হচ্ছে এই যে দ্বিঘাত সমীকরণটা cx স্কয়ার মাইনাস 2bx প্লাস 4a ইকুয়ালস টু 0, এটার মূলকে আলফা আর বিটা দিয়ে প্রকাশ করব। এটার মূলকে আলফা আর বিটা দিয়ে প্রকাশ করার জন্য এই abc সরাই আলফা বিটা নিয়ে আসতে হবে। abc সরাই আলফা বিটা আনার উপায় হচ্ছে এটা, আলফা বিটা আর ab এর মধ্যে সম্পর্ক। এটার নিচেও a আছে, এটার নিচেও a আছে, সবগুলোর নিচে a আনতে হবে। তো দুই পাশকে a দিয়ে ভাগ করে দাও। c/a x স্কয়ার মাইনাস 2 ইন্টু প্লাস 2 ইন্টু মাইনাস b/a x প্লাস 4, এ দিয়ে ভাগ করছি দুই পাশকে। দেখো c/a এর ভ্যালু আমি জানি কত? আলফা বিটা। c/a এর ভ্যালু আমি জানি আলফা বিটা, মাইনাস b/a এর ভ্যালু জানি আলফা প্লাস বিটা। তাহলে এটা কত? আলফা বিটা x স্কয়ার প্লাস 2 ইন্টু আলফা প্লাস বিটা x প্লাস 4। তো আমি কি করছি বলো তো? সহগগুলাকে আলফা বিটা দিয়ে প্রকাশ করছি। এখন সমাধান করলে আমাদের সমাধানটাও আলফা বিটা দিয়ে আসবে। আলফা বিটা x স্কয়ার প্লাস 2 আলফা x প্লাস 2 বিটা x প্লাস 4 ইকুয়ালস টু 0। প্রথম দুইটা থেকে কি কমন যায় আমাকে বলো? আলফা x কমন যাবে, তাই না? বিটা x প্লাস 2। পরের দুইটা থেকে কি কমন যাবে আমাকে বলো? 2 কমন যায়। 2 কমন নিলে কি থাকে? বিটা x প্লাস 2 ইকুয়ালস টু 0। এখন সমাধান করো, তাহলে কি হয়? আলফা x প্লাস 2 ইন্টু বিটা x প্লাস 2 ইকুয়ালস টু 0। দেখো আমাদের যে সমাধান দুইটা সেটা আমি আলফা বিটা দিয়ে প্রকাশ করে ফেলছি। তো প্রসেসটা বোঝা গেছে? তোমাকে এটার সহগগুলাকে ফার্স্টে আলফা বিটা দিয়ে প্রকাশ করতে হবে। কেমনে প্রকাশ করবা? সবগুলা সহগের নিচে a আনো, a আসলে তুমি এই দুইটা সম্পর্কের মাধ্যমে আলফা বিটাতে নিয়ে যেতে পারবা। ঠিক আছে? আমাদের পরবর্তী অঙ্ক এই টাইপটাও আমরা কভার করছিলাম। একটা সাধারণ মূল, দুইটা দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ মূল, এই টাইপের অঙ্কগুলা রিটেনের জন্য আসতে পারে, রিটেনের জন্য ইম্পর্টেন্ট। কি করবা? তুমি ধরে নিবা সাধারণ মূলটা হচ্ছে আলফা। যেহেতু সাধারণ মূল, সে দুইটা সমীকরণকেই সিদ্ধ করবে। তুমি দুইটা সমীকরণকে সিদ্ধ করাও। আলফা স্কয়ার প্লাস পি আলফা প্লাস কিউ ইকুয়ালস টু 0। আলফা স্কয়ার প্লাস কিউ আলফা প্লাস পি ইকুয়ালস টু 0 সিদ্ধ করলাম। এরপরে কাজ হচ্ছে অপনয়ন পদ্ধতিতে তোমাকে আলফার ভ্যালুটা নিয়ে আসতে হবে। কেমনে নিয়ে আসবা? আলফা স্কয়ার দুইটার সহগ সেম বানায় একটা থেকে আরেকটা বিয়োগ করে দিবা। বুঝছো?
আলফা স্কোয়ারের সহগ বা আলফার সহগ কোন একটা সমান বানায় একটা থেকে আরেকটা বাদ দিয়ে দিতে হবে। বাদ দিলেই কি দেখবা আমাদের সাধারণ মূল বা আলফার ভ্যালু চলে আসবে। আলফা স্কোয়ার দুইটা সহগ সেম, একটা থেকে আরেকটা বাদ দিয়ে দাও, তাহলে কি থাকবে আমাকে বলো তো আলফা ইন্টু পি মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস পি ইকুয়ালস টু 0। তো পি মাইনাস কিউ যদি কমন নাও কি থাকবে আলফা মাইনাস 1 ইকুয়ালস টু 0। হয় পি ইকুয়ালস টু কিউ বা আলফা ইকুয়ালস টু 1। এখন পি আর কিউ যদি সমান হয়ে যায়, দেখো এই দুইটা সমীকরণের পার্থক্য কোথায়? এখানে পি, এখানে কিউ, এখানে কিউ, এখানে পি। পি আর কিউই কিন্তু এদের দুইজনের মধ্যে পার্থক্য। এখন এই দুইটাও যদি সমান হয়ে যায় তাহলে দুইটা সমীকরণ তো একই হয়ে গেল, তাদের দুইটা মূলই সাধারণ হয়ে যাবে। কিন্তু তোমাকে বলছে একটা সাধারণ মূল, সুতরাং এটা সম্ভব না। আলফার ভ্যালু 1। সাধারণ মূলটা পেয়ে গেছো। এখন কি প্রমাণ করতে বলছে? এটা প্রমাণ করতে বলছে সাধারণ মূলটা নির্ণয় করো। সাধারণ মূল পেয়ে গেছো, সাধারণ মূল যে কোনো একটা সমীকরণে বসায় দাও। সাধারণ মূল প্রথম সমীকরণে বসায় দিলে কি থাকবে আমাকে বলো তো প্লাস কিউ ইকুয়ালস টু 0, তাই না? এটাই কিন্তু প্রমাণ করতে বলছে 1 প্লাস পি প্লাস কিউ ইকুয়ালস টু 0। প্রমাণিত। বোঝা গেল তো? পরেরটাই যাচ্ছি, খেয়াল করো, ভয় পাওয়ার কিছু নাই। প্রথম পার্ট কিন্তু সেম। এই যে দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণ দুইটার একটা সাধারণ মূল আছে, তবে এই সমীকরণের মূল দুইটা বের করতে বলছে। দেখো আমরা কিন্তু আগের অঙ্ক থেকেই জানি যদি এই দুইটা দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ মূল থাকে পি প্লাস কিউ প্লাস 1, এটার ভ্যালু 0 না, তাইলে পি প্লাস কিউ এর ভ্যালু কত? -1। তাহলে এই দ্বিঘাত সমীকরণের মূল দুইটা বাইর করতে বলছে। এখানে কিন্তু একটাই অজানা রাশি ছিল, এটা হচ্ছে পি প্লাস কিউ। এটার ভ্যালু আমি বের করে ফেলছি না আগের শর্ত থেকে, বুঝছো? আগের অঙ্কের ছোট্ট একটা লেজ এখানে লাগাই দিছে। আগের অঙ্কের সাথে ছোট্ট একটা লেজ। তো পি প্লাস কিউ এর ভ্যালু যদি -1 হয়, আমাদের নতুন যে দ্বিঘাত সমীকরণটা সেটা কি এরকম না? -1 - 2 x ইকুয়ালস টু -1 - 2 তার হোল স্কয়ার। তাহলে কত হয়? 2x স্কয়ার মাইনাস 3x ইকুয়ালস টু 9। এবার এটা সমাধান করো, মিডল টার্ম দিয়ে করো বা যেমনে পারো করো। 2x স্কয়ার মাইনাস 3x মাইনাস 9 ইকুয়ালস টু 0। 9 দুগুণে 18, এটাকে ভাঙাবা 6x মাইনাস 3x, 3 6 18, x এর ভ্যালু বের হয়ে যাবে। ঠিক আছে? তো এই টাইপটা কিন্তু ইম্পর্টেন্ট। একটা সাধারণ মূল কি করবা? সাধারণ মূলটা ধরে নিবা, সাধারণ মূল দিয়ে দুইটা সমীকরণকে সিদ্ধ করাবা, তারপর অপনয়ন পদ্ধতি করবা। আলফা স্কোয়ারের সহগ সমান বানায় একটা থেকে আরেকটা বাদ দিবা, বা আলফার সহগ সমান বানায় একটা থেকে আরেকটা বাদ দিবা। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাচ্ছি, চ্যাপ্টার 4.2, ত্রিঘাত চতুর্ঘাত বহুঘাত সমীকরণ। এই সমীকরণের কয়টা মূল? ত্রিঘাত সমীকরণ 3টা মূল, আলফা বিটা গামা। এটার কয়টা মূল? 4টা মূল, যেহেতু 4 ঘাত সমীকরণ, আলফা বিটা গামা ডেল্টা। তাই তো? আমরা দেখছিলাম না সামেশন অফ আলফার ভ্যালু কত? -b/a। তাই তো? সামেশন অফ আলফা বিটা কত? c/a। সামেশন অফ আলফা বিটা গামা কত? বলো -d/a। তাই না? যেহেতু 3টা করে নিছো, 3টা তো বেজোড় সংখ্যা, -d/a। আচ্ছা, এটার ক্ষেত্রে সামেশন অফ আলফা কত? -b/a। সামেশন অফ আলফা বিটা কত? 2টা করে নিছো, তাহলে পজিটিভ c/a। সামেশন অফ আলফা বিটা গামা কত? -d/a। সামেশন অফ আলফা বিটা গামা ডেল্টা কত বলো? e/a। তাই তো? এগুলাই ফর্মুলা ছিল। ঠিক আছে। তারপর আমরা কি দেখছিলাম? মূল সংক্রান্ত প্রতিসম রাশির মান আমরা কিভাবে বের করতে পারি, এগুলো দেখছি না? এগুলো কিন্তু দেখছিলাম, তাই না? তাই তো? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, রিটেনের জন্য ইম্পর্টেন্ট, তাই না? ফর এক্সাম্পল, সামেশন অফ আলফা কিউব, এটা মানে কি? আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব।
এই ভ্যালুটা বের করতে হবে। এটা তুমি জানো না, তো এটাকে কি জানা রাশিগুলা দিয়ে প্রকাশ করতে হবে। কি জানো? সামেশন অফ আলফা, সামেশন অফ আলফা বিটা, সামেশন অফ আলফা বিটা গামা, তাই তো? এগুলো আশা করি সবাই পারো। গত ক্লাসে আমরা দেখাইছিলাম, এই ফর্মুলাগুলো দেখাইছিলাম, তাই না? আচ্ছা, আরো একটা জিনিস বলছিলাম, খেয়াল করো, আরো একটা জিনিস বলছিলাম, একটা ত্রিঘাত সমীকরণ। এই ত্রিঘাত সমীকরণের কয়টা মূল? 3টা মূল, আলফা বিটা গামা। আলফা বিটা গামা। এখন আলফা বিটা গামা সংক্রান্ত কিছু রাশির মান বের করতে দিচ্ছে। এগুলা দেখতে খুবই ভয় লাগতেছে, কিন্তু তুমি যখন দেখবা ত্রিঘাত সমীকরণে কোনো একটা পদ মিসিং, কোনো একটা পদ নাই, তুমি একদমই ভয় পাবা না, ব্যাপারটা একদম সহজ হয়ে যাবে। দেখো, এই সমীকরণের 3টা মূল যদি আলফা বিটা গামা হয়, আমাকে বলো তো মূলদ্বয়ের যোগফল কত হবে? মাইনাস এক্স স্কোয়ারের সহগ, সেটা তো নাই, তাহলে এটা তো 0 হয়ে গেছে। আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটা কত? কিউ। আলফা বিটা গামা এটা কত? মাইনাস আর। তাই তো? এই 3টা জিনিস আমি জানি। ঠিক আছে, একটা পদ মিসিং মানে কোন একটার ভ্যালু 0 হয়ে যাবে। কোন একটার ভ্যালু 0 হয়ে গেলে তুমি খুশি হয়ে যাবা, সবকিছু অনেক সহজ হয়ে যাবে। দেখো, ধরো এটা বের করতে বললাম, দেখতে খুবই ভয় লাগতেছে, কিন্তু এটা একদমই সহজ। আলফা প্লাস বিটা মাইনাস গামা, তাহলে বলো তো আলফা প্লাস বিটার ভ্যালু কত? মাইনাস গামা না? এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি? 1 বাই আলফা প্লাস বিটার ভ্যালু কত? মাইনাস গামা, আরেকটা মাইনাস গামা, -2 গামা, প্লাস বিটা প্লাস গামার ভ্যালু কত? মাইনাস আলফা, আরেকটা মাইনাস আলফা আছে, -2 আলফা প্লাস -2 বিটা, উপরে 1। তাই তো? এরকম কিছুই তো, তাই না? বলো, বুঝতে পারছো? ঠিক আছে, এবার তুমি যদি লসাগু করো তাহলে কি থাকবে আমাকে বলো তো? তুমি যদি লসাগু করো, -2 আলফা বিটা গামা, তাই তো? উপরে থাকবে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। দেখো তো, এটার ভ্যালু জানো? আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা কত? কিউ। 2 ইন্টু মাইনাস আর, আলফা বিটা গামার ভ্যালু মাইনাস আর, তাহলে আমাদের রেজাল্ট কি আসলো? কিউ বাই টুয়াইস আর। সেম ভাবে এটা মুখে মুখে করো তো, বিটা প্লাস গামা কত হবে? মাইনাস আলফা, তাহলে এটা কত হয়? -2 আলফা, গামা প্লাস আলফা -2 বিটা, আলফা প্লাস বিটা মাইনাস গামা -2 গামা, তাহলে কি হয়? -8 আলফা বিটা গামা। আলফা বিটা গামার ভ্যালু কত? মাইনাস আর, তাহলে কত হয়? 8 আর। বুঝতে পারলাম? আমাকে সবাই বলো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে সমীকরণ সমাধান। তো অত কঠিন সমীকরণ সমাধান আসবে না, সহজ টাইপের কিছু সমীকরণ সমাধান আসে। দেখো, একটা মূল 1 প্লাস √3, ওই যে আমরা জটিল আর অমূলদ মূলের কনসেপ্ট দেখছিলাম না, ওরকম। সহগগুলা কি? মূলদ। তাহলে একটা মূল যদি 1 প্লাস √3 হয়, এরকম আরেকটা মূল অবশ্যই থাকবে 1 মাইনাস √3। তো ত্রিঘাত সমীকরণ 2টা মূল অলরেডি আমি জানি, আরেকটা মূল হইলেই তো হয়। একটা মূল 1 প্লাস √3, একটা মূল এইটা, আরেকটা মূল ধরে নিলাম আলফা। তো আলফার ভ্যালু বের করতে পারলেই কাজ শেষ, তাই না? আলফার ভ্যালু বের করতে পারলেই কাজ শেষ। কেমনে বের করবো? 3টা মূলের যোগফল, সামেশন অফ আলফা কত আমাকে বলো তো? -7/1। তাহলে কি থাকে আমাকে বলো তো? এই 3টার যোগফল যদি নাও, √3 কাটা 1 আলফা, তার মানে 2 প্লাস আলফা ইকুয়ালস টু 7। তাহলে আলফার ভ্যালু কত? 5। বোঝা গেল? আমরা অমূলদ মূল দিয়ে করলাম, জটিল মূল দিয়ে হইতে পারে এরকম অঙ্ক। এরকম অঙ্ক দিলে ঘাবড়ায়ও না, এরকম অঙ্ক দিলে ঘাবড়ায়ও না। তো সমীকরণ সমাধানের আরেকটা ক্যাটাগরি, এটাও ইম্পর্টেন্ট, তোমাকে বলে দিবে যে মূলগুলা সমান্তর বা গুণোত্তর প্রগমনে আছে। একটা ত্রিঘাত বা চারঘাত সমীকরণ দিবে, বুঝছো? একটা ত্রিঘাত বা চারঘাত সমীকরণ দিবে, নর্মালি ত্রিঘাতই দিবে, চারঘাত বেশি বড় হয়ে যায়। একটা ত্রিঘাত বা চারঘাত সমীকরণ দিয়ে বলবে তার মূলগুলা সমান্তর প্রগমনে আছে। যদি সমান্তর প্রগমনে থাকে তাহলে মূলগুলা ধরে নিবা আলফা মাইনাস ডি, আলফা, আলফা প্লাস ডি, এরা কিন্তু সমান্তর প্রগমনে আছে, তাই না? এটার সাথে ডি যোগ করলে এটা হয়, এটার সাথে ডি যোগ করলে এটা হয়, তাই না? যদি চার ঘাত দেওয়া থাকে
তাহলে মূলগুলো ধরে নিবা আলফা মাইনাস 3d, আলফা মাইনাস d, আলফা প্লাস d, আলফা প্লাস 3d। এটাও কিন্তু সমান্তর প্রগমনে আছে। এটার সাথে 2d যোগ করলে এটা হয়, এটার সাথে 2d যোগ করলে এটা হয়, এটার সাথে 2d যোগ করলে এটা হয়। বোঝা গেল? সুবিধাটা কি? সুবিধা হচ্ছে তুমি আলফা আর ডি এর ভ্যালু বের করতে পারলেই মূলগুলা বের করে ফেলতে পারবা। আলফা আর ডি এর ভ্যালু বের করতে পারলেই মূলগুলা বের করতে পারবা। ঠিক আছে? যদি বলে গুণোত্তর প্রগমনে আছে, ত্রিঘাত দেওয়া থাকলে মূল তিনটা ধরে নিবা আলফা বাই আর, আলফা আলফা আর। দেখো এটা কিন্তু গুণোত্তর প্রগমনে আছে। এটাকে আর দিয়ে গুণ করো, এটা পাবা। এটাকে আর দিয়ে গুণ করো, এটা পাবা। তুমি কোনোভাবে আলফা আর আর এর ভ্যালু বের করতে পারলেই কাজ শেষ। তুমি মূল তিনটা বের করে ফেলতে পারবা। ঠিক আছে? আর যদি চার ঘাতের ক্ষেত্রে বলে তাহলে এরকমটা ধরে নিবা। তো এই পেজটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। মনে রাখা সহজ, একবার দেখলেই মাথায় ঢুকে যাবে। বোঝা গেল? আচ্ছা দেখো কি বলছে, মূলগুলা সমান্তর প্রগমনে আছে। মূলগুলা সমান্তর প্রগমনে আছে, তাহলে এই সমীকরণের সমাধান বের করতে বলছে। যেহেতু সমান্তর প্রগমন বলছে এবং ত্রিঘাত সমীকরণ, তাহলে তিনটা মূল আমি ধরে নেই। প্রথম মূল আলফা মাইনাস ডি, আলফা আলফা প্লাস ডি। এরা কিন্তু সমান্তর প্রগমনে আছে, তাই না? এটার সাথে ডি যোগ করলে এটা হয়, এটার সাথে ডি যোগ করলে এটা হয়। এভাবে ধরার সুবিধা হইছে, তুমি যদি মূল তিনটার যোগফল বের করো, অর্থাৎ সামেশন অফ আলফা বের করো, সেটা কত আমাকে বলো তো? -48/32। তাহলে মূল তিনটার যোগফল কত? আলফা মাইনাস ডি প্লাস আলফা প্লাস ডি। সেটা কত হয় আমাকে বলো তো? 3/2 না? ডি ডি কাটা, 3 আলফার ভ্যালু ইকুয়ালস টু 3/2। তাহলে আলফার ভ্যালু কত? হাফ। আলফার ভ্যালু পেয়ে গেছি, এখন জাস্ট ডি এর ভ্যালু বের করতে পারলেই হয়। ডি এর ভ্যালু বের করতে পারলেই হয়। বোঝা গেল? তো ডি এর ভ্যালু কেমনে বের করবা? সামেশন অফ আলফা, এই শর্তটা তুমি ব্যবহার করে ফেলছো। এখন যেই শর্তটা আমরা ব্যবহার করব, তিনটা মূলের গুণফল অর্থাৎ সামেশন অফ আলফা বিটা গামা, সেটা কত? -3/32। তিনটা মূলের গুণফল কত হবে আমাকে বলো তো? আলফা মাইনাস ডি ইন্টু আলফা প্লাস ডি, সেটা কত? 3/32। তাই তো? আচ্ছা, আলফার ভ্যালু কত আমরা বের করছি? হাফ মাইনাস ডি ইন্টু হাফ প্লাস ডি ইকুয়ালস টু 3/2। এই হাফটাকে ওই পাশে পাঠিয়ে দাও। 3/32, সর্বনাশ। দেখছো? এই যে হাফটা না, এই হাফটাকে ওই পাশে পাঠিয়ে দাও, 2 দিয়ে গুণ করে দাও। তাহলে হাফ মাইনাস ডি ইন্টু হাফ প্লাস ডি কি হয়ে যায়? 1/4 মাইনাস ডি স্কোয়ার ইকুয়ালস টু 3/16। ঠিক আছে? 4 দিয়ে যদি গুণ করো তাহলে যেটা হয় 1 মাইনাস 4 ডি স্কোয়ার ইকুয়ালস টু 3/4। বুঝছো? না, এটা না, এভাবে না। ডি স্কোয়ারের ভ্যালু বাইর কর। ডি স্কোয়ারের ভ্যালু হয় 1/4 মাইনাস 3/16। যেখান থেকে আমাদের ডি স্কোয়ারের ভ্যালু হয়, খেয়াল করো তো 16, 4 মাইনাস 3, 1/16। তাহলে আমাকে বলো তো ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু হয় প্লাস মাইনাস 1/4। ডি এর ভ্যালু হয় প্লাস মাইনাস 1/4। বুঝছো? কোনটা নিব? যে কোনো একটা নিলেই হবে, যেহেতু সাধারণ অন্তর। +4 নিলে এই দিকেরটা প্লাস হবে, ওই দিকেরটা মাইনাস হবে। যে কোনো একটা নিলেই হবে। বুঝছো? তো তুমি আলফার ভ্যালু ধরো হাফ, ডি এর ভ্যালু প্লাসটাই নাও 1/4। তাহলে তিনটা মূল কারা কারা হবে? আলফা মাইনাস 1/4, মানে হাফ থেকে 1/4 বাদ দিলে 1/4ই থাকে। এটা তো আলফা। হাফের সাথে 1/4 যোগ করলে কত হয়? 3/4। এই হচ্ছে আমাদের তিনটা মূল। বুঝতে পারলাম? ঠিক আছে? তো নর্মালি ত্রিঘাত পর্যন্তই দিবে। তুমি তিনটা মূল ধরে নিবা, সামেশন অফ আলফা করলেই দেখবা আলফার ভ্যালু চলে আসছে। এবার লাগবে ডি এর ভ্যালু। সেটা করার জন্য তিনটা মূলের গুণফল নিবা। গুণফল নিলে ডি এর ভ্যালু চলে আসবে। ওকে, এবার যদি গুণোত্তর ধারায় বলে তখন কি করবা? সেম কাহিনী। তুমি কি করবা? তিনটা মূল ধরে নাও। যেহেতু ত্রিঘাত সমীকরণ, তিনটা মূল আলফা বাই আর, আলফা আর আলফা। কোনোভাবে আলফা আর আর এর ভ্যালু বের করতে পারলেই হয়।
আমি মূল 3টা পেয়ে যাব। এখন কথা হচ্ছে এবার কি 3টা যোগ করবা? আগের বার 3টা যোগ করলে ডি ভ্যানিশ হয়ে যাইতো, আলফার ভ্যালু চলে আসতো। এবার বলো তো আমি যদি 3টা গুণ করে দেই, বুঝছো, এই 3টা যদি গুণ করে দেই, 3টা মূলের গুণফল, তাহলে যেহেতু গুণোত্তর ধারায় আছে গুণ করলে আর গুলা ভ্যানিশ হয়ে যাবে, তাই না? গুণ করলে আর গুলা ভ্যানিশ হয়ে যাবে না, তাই তো -24/3। দেখো আর কাটা, এখানে পড়ে থাকে আলফা কিউব, ওখানে হচ্ছে 8। তাহলে আলফার ভ্যালু কত আমাকে বলো তো? তাহলে আলফার ভ্যালু কত? 2। তাহলে আলফার ভ্যালু কত? 2। ঠিক আছে, এখন লাগবে কি আর এর ভ্যালু। আর এর ভ্যালুটা বের করতে পারলেই হয়। আর এর ভ্যালু কেমনে বের করব? 3টা মূলের গুণফল অ্যাপ্লাই করছে, এখন 3টা মূলের যোগফল আলফা বাই আর প্লাস আলফা প্লাস আর আলফা, সেটা কত আমাকে বলো? 26/3। 26/3। ঠিক আছে, আলফার ভ্যালু পাইছি 2। 2/r প্লাস আলফা, আলফা হচ্ছে 2 প্লাস টুয়াইস আর ইকুয়ালস টু 26/3। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে কি থাকে, তুমি যদি আর লসাগু নাও, যেটা হয় আর, এখানে হয় 2 প্লাস টুয়াইস আর প্লাস 2r স্কোয়ার ইকুয়ালস টু 26/3। তুমি যদি আর গুণন করো, 3 দুগুণে 6 প্লাস 6r প্লাস 6r স্কোয়ার ইকুয়ালস টু 26r স্কোয়ার। ঠিক আছে, সবকিছু এখন 26r স্কোয়ার না 26r। আর গুণন করলাম এমনি আর এমনি, জাস্ট ক্যালকুলেশন। ঠিক আছে, এখন সবকিছু এক পাশে নিয়ে আসলে 6r স্কোয়ার, 6r স্কোয়ার এটাই পাশে আনলে -20r প্লাস 6 ইকুয়ালস টু 0। 6 6 36, -20 কে ভাঙাও, বলো বলো। 6r স্কোয়ার মাইনাস 18r মাইনাস টুয়াইস r প্লাস 6 ইকুয়ালস টু 0। বোঝা গেছে? তো এখন প্রথমটা থেকে 6r কমন যায়, যেটা হয় r মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে থাকে r মাইনাস 3 ইকুয়ালস টু 0। দেখো আর এর 2টা ভ্যালু আসে, আর এর একটা ভ্যালু হয় 3, একটা ভ্যালু হয় 1/3। যে কোনো একটা ধরলেই হবে, বুঝছো? যে কোনো একটা ধরলেই হবে। তো আমরা ধরে নিই আলফার ভ্যালু হচ্ছে 2 আর আর এর ভ্যালু 3। 3 ধরলেও হবে, 1/3 ধরলেও হবে, দেখবা মূলগুলা সেম আসতেছে। তাহলে আমাদের মূল 3টা কি হয়? আলফা বাই আর, 2/3 একটা, 2 একটা, 6 একটা। বোঝা গেছে? তো গুণোত্তর ধারা বা সমান্তর ধারায় মূলগুলা থাকলে আশা করি এখন তুমি সমীকরণগুলো সমাধান করতে পারবে। ওকে, আমাদের একদম লাস্টের টাইপ, এটা আমরা একটু দেখছিলাম যে একটা সমীকরণের একটা মূল যদি 1 হয়, কোন একটা সমীকরণ তার একটা মূল 1, তাহলে x ইকুয়ালস টু 1 এই সমীকরণটাকে সিদ্ধ করবে। সিদ্ধ করলে অ্যাকচুয়ালি কি হয়, তার সহগগুলার যোগফল 0 হয় না। তো কোনোভাবে যদি জানতে পারো একটা সমীকরণের একটা মূল 1, তাইলে তার সহগগুলার যোগফল 0। উল্টা ভাবে বলতে পারো, কোনোভাবে তুমি যদি দেখো বা তোমার চোখে পড়ে যায় যে সহগগুলার যোগফল 0, তাহলে তুমি বলতে পারবা না ওই সমীকরণের একটা মূল 1, তাই না? আমি যদি বলি a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ইকুয়ালস টু 0, সহগগুলার যোগফল 0, এটা দেখে তুমি সাথে সাথে বলতে পারবে না এই সমীকরণের একটা মূল তাইলে 1 হতেই হবে, তাই না? তাই তো? আচ্ছা, ঠিক আছে, একটু তাকাও। একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় পরস্পর সমান। আমরা এটা নিশ্চায়ক দিয়ে করতাম না, নিশ্চায়ক ইকুয়ালস টু 0, সেখান থেকে এই সম্পর্কটা আসতো, অনেক হিবিজিবি করে আসতো, তাই না? করতে পারবা তো? নিশ্চায়ক ইকুয়ালস টু 0 ধরে এই সম্পর্কটা আনতে পারবা। আচ্ছা, তুমি যদি সমীকরণের দিকে একটু চোখ খুলে তাকাও, সহগগুলা খুব সুন্দর একটা সিকোয়েন্স, চক্রক্রমিক ধারা পড়ছিল না, চক্রক্রমিক রাশি পড়ছিল না, ওরকম না? বি মাইনাস সি, সি মাইনাস এ, এ মাইনাস বি, খেয়াল করো, বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি, সহগগুলার যোগফল 0 না?
সুতরাং এই সমীকরণের একটা মূল 1। সুতরাং এই সমীকরণের একটা মূল 1। মূলদ্বয় পরস্পর সমান, তাহলে দুইটা মূলই 1, তাই না? আচ্ছা, দুইটা মূলই 1, চাইছে কি প্রমাণ করতে? এবিসি এর মধ্যে একটা সম্পর্ক। মূল থেকে সম্পর্ক কেমনে আনে? মূলদ্বয়ের যোগফল বা গুণফল দিয়ে। তো মূলদ্বয়ের গুণফল 1 × 1, সেটা কত? a - b ধ্রুবক পদ বাই x স্কয়ারের সহগ b - c। তাহলে কত হয় আমাকে বলো তো? b - c = a - b। ঠিক আছে, দুইটা b এই পাশে আনো = a + c। সুতরাং আমাদের b = half of a + c। শেষ। কত সহজে প্রমাণ হয়ে গেছে দেখছো? কত সহজে প্রমাণ হয়ে গেছে দেখছো? তো কখনো তুমি যদি বুঝতে পারো যে সহগগুলা শূন্য, তাহলে ওই সমীকরণের একটা মূল 1, এই জিনিসটা তোমাকে অনেক হেল্প করবে। বুঝা গেছে? তো এই ছিল আমাদের বহুপদীর রিটেন ক্লাস। তো এর মাধ্যমে আমাদের বহুপদী চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট হলো। কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, জাস্ট আরেকবার একটু রিক্যাপ করে নিও, তাহলেই হবে। ওকে, তো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।